নাটোরের গুরুদাসপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই থেমে গেল দুই যুবকের প্রাণ। ইট বোঝাই পাওয়ার ট্রলির নিচে দুমড়ে মুচড়ে গেল একটি অটোরিকশা, আর তাতেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। ঘটনাটি ঘটে শনিবার ৩ জানুয়ারি সকালে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর আঞ্চলিক সড়কের জোলারকান্দি এলাকায় হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারায় একটি ইটবাহী পাওয়ার ট্রলি। সড়কে চলাচলরত একটি অটোরিকশার উপর উঠে দেয় ট্রলিটি। বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে। স্থানীয়রা জানায়, দুর্ঘটনার পরপরই দেখা যায় অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে গেছে। ঘটনাস্থলেই প্রাণ হারান আফসার আলী। তিনি গুরুদাসপুর উপজেলার বীরবাজার গ্রামের বাসিন্দা। অটোরিকশায় থাকা আরও কয়েকজন গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই আরেক যুবক হায়দার আলীর মৃত্যু হয়। একই গ্রামের বাসিন্দা ছিলেন তিনিও। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন, যারা বর্তমানে চিকিৎসাধীন। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া। এক মুহূর্তের অসতর্কতা কেড়ে নিল দুটি তাজা প্রাণ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইটবাহী পাওয়ার ট্রলিটি আটকের চেষ্টা চলছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। প্রশ্ন উঠছে, আঞ্চলিক সড়কে কেন চলছে ভারী ইট বোঝাই ট্রলি? নিয়ম মানা হচ্ছে তো, নাকি প্রতিদিনই আমরা এভাবেই মৃত্যুকে ডেকে আনছি? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক দিন, শেয়ার করুন। এমন আরও আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।